আমি তো একটা স্যাংরা ফুলা, আমি তো ৪৪ বছর বয়স, আমি দেখাই দিয়া যাইতেছি খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি এরারে জয় মুক্তিযুদ্ধে লাখ ২ লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। আর ৫০ বছরে কি এমন হইল একটা মানুষও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। মনোরক্ষণ ইতিহাস বলে সবাই যারা বাঁচতে চায় তারা কেউ বাঁচে না। উত্তরে মানুষের জিগায় বড় ইয়া কি তৈ ভাই উত্তর দেখুন ফারে না বারে কয় আমি ডাক্তার হইব, কয় আমি ইঞ্জিনিয়ার হইব, কয়নি আমি ৪ মাস এমপি। আমারে যদি আপনারা জিগান তুমি কি তা হই বাইরে বো, আমি কইম আমি মাধবপুর সোনারঘাটে কাতার বানাইতাম। কাতার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিতা গোপালগঞ্জের দাম বাড়লো না। শাহজালাল যদি সিলেটের মাটিত না আইতা সিলেটের দাম বাড়লো না। এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হইছে, এটা আমার কাছে হিসাব আছে গত ১০ বছর ধরিয়া এক ঘরের মধ্যে ২টা ৩টা করে যায় প্রত্যেক দিন। বুঝতাম মাতি না কইলে কইবা যে তুমি মিয়া বদনাম করো মিয়া টিয়ার কাবিকা এক করি দিয়ে গেছে সব, অথচ এটা মানুষের হক আছে। এখানে আপনারা এলাকার সুজন ভাই, সে লিয়া বা এখানে আমাদের রিনা বা, তারা সবাই ওই বিভিন্ন ভাবে প্রার্থী। আমি যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছি, আমি কারো পক্ষে কইতে পারতাম, কারণ আমি তো এমপি, আমি কইতে পারতাম না। তবে যে যার এলাকাটা নেই, আমি আশা করবো যে মানুষ তো তার এলাকা সবসময় টানেও যত গান আপনারা পারেন আপনারা। তবে উন্নয়ন খুব কষ্ট করতেছি, চাইতেছি এই আগামী ৫ বছর পরে মানুষে কয় না নিজে হয় মিয়া উত্তরে মানুষের জিগায় বড় ইয়া কি তৈ ভাই উত্তর দেখুন ফারে না বারে কয় আমি ডাক্তার হইব, কয় আমি ইঞ্জিনিয়ার হইব, কয়নি আমি ৪ মাস এমপি। আমারে যদি আপনারা জিগান তুমি কি তা হই বাইরে বো, আমি কইম আমি মাধবপুর সোনারঘাটে কাতার বানাইতাম। কাতার কেমনে বানাইমু তার ভাই আস্তে আস্তে একটা 5 স্টার হোটেল হইতেছে সোনারঘাট মাধবপুরের মধ্যখানো 5 স্টার হোটেল। আপনারা জানেন যে জগদীশপুর থেকে একবারে শাইস্তাগঞ্জ পর্যন্ত 4 লেন রাস্তা বানাইতেছি। বাল্লা স্থলবন্দর, সাতচুরি চা বাগান যেটাগুলো আছে আপনারা এবার জানেন নি, খালি এবার আমি এমপি হইবার পর 2টা যাত্রী সামনে খালি বানাইছিলাম, যাইনকে দীক্ষা কিতা বানাইছি। এইবার যে পরিমাণ পর্যটক বাহির থেকে মাধবপুর সোনারঘাট আইছে, সোনারঘাট মাধবপুরের ইতিহাসে এত বেশি মানুষ আমরা তারা আইছিল না। এরা বুঝছে ফুলার কারেন্ট আছে শুনল, কারণ মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিতা গোপালগঞ্জের দাম বাড়লো না। শাহজালাল যদি সিলেটের মাটিতে না আইতা সিলেটের দাম বাড়লো না। মানুষ ওই উপরে তুলে মানুষ ওই নিচে নামায়। আপনারা 1.5 বছর 2 বছর গেলে টার পাইবা যে কি পরিমাণ ঠকানি হয়েছে, আমরা কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হয়েছে। বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। বেশি জায়গা হাত দেই না। এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হইছে, এটা আমার কাছে হিসাব আছে গত 10 বছর ধরিয়া এক ঘরের মধ্যে 2টা 3টা করে যায় প্রত্যেক দিন। বুঝতাম মাতি না কইলে কইবা যে তুমি মিয়া বদনাম করো মিয়া টিয়ার কাবিকা এক করি দিয়ে গেছে সব, অথচ এটা মানুষের হক আছে। ওই দিন 27টা গেছে বলে একজন যেটা কইরা গেছেন সারা জীবনে আপনারা মুখ দেখাইতে পারতা না। আরে আমি তো একটা স্যাংরা ফুলা, আমি তো ৪৪ বছর বয়স, আমি দেখাই দিয়া যাইতেছি খালি সোনারঘাট মাধবপুর না,
সারা বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি এরারে জয় মুক্তিযুদ্ধে লাখ 2 লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, আর 50 বছরে কি এমন হইল একটা মানুষও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। মনের একটা ইতিহাস বলে সবাই যারা বাঁচতে চায় তারা কেউ বাঁচে না, একটা মানুষ কুস্তা মাথে না, একটা মানুষ কুস্তা মাথে না। আমারে জিগায় না চুরি করছনি, হেরে জিগাও না, আপনার অধিকার আছে জিগাই। দেখা গেল কই মানুষ এমন কিতা লাগিয়া বইছে, ঘুমটা লাগিয়া বইছে 30 বছর ধরে টকতে টকতে, এখন আর কেউ কুস্তা মাতে হই না। মানুষ মনে করে এমপি আইব যাইব ইটা মনে এর আর খাম। আমি উন্নয়নের কথা আর কইলাম না, আপনারা কোন লাগতো না আমারে। আমি যেভাবে চৌমোহনী, ধর্মগড়, বহরা, বাগাসুরা, আদাউর যতলা জায়গাত খালি আমি গুতা খাইছি, ইতোতে আমার মনে আছে নির্বাচনের সময় আমার গুতাই চিন্তা নিবে। ইয়া মাহবুব, একটা নির্বাচন করতাম চাইছিলাম ভাই সাহেব, আমি যে নির্বাচন না করতাম তে ভোট দিতে আল্লাহ নেই, খালি কইছিলাম যে একটা ভোটের ব্যবস্থা করি। এর লাগিয়া আমারে উনলাম, আমি ইরম মিটিং কইরা কইলা আমি একটা এতিম ছেলে, আমার বাপ নাই, আমার ভাই বোন কেউ নাই, সব বিদেশ। আমি তো আমি ছাড়া জানটা ছাড়া খুঁজতা নাই, অথচ এই নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি নাকি জারর সন্তান। সব ভিডিও আছে, আপনারা দেখুন। আরে নেতা হইবার লেগে কি এতই একটা এতিম পুলারে আপনি কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে? কইছেন আমি জারর সন্তান, কইছেন আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে। আরে ভদ্রলোকের সন্তানরা কোনোদিন এই ধরনের কথা বলতে পারে না। ইটা যখন মন হয় কলজাটা যেমন কিতা হইয়া ওঠে, তখন একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ বাঁচাইছুন না। কিছু মানুষ এরা আমার লেগে কষ্ট করছে, সুজন ভাই এর মধ্যে উন্নত, তার ঋণ দিবার মতো না। এখানের ওয়াহিদ ভাই, এখানে আমাদের কেন্দ্র চাচার থেকে ধরে যারা আছেন, আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান, এরা ঋণ আমার দেওয়ার মতো না। এখানে আমাদের জাপানি মালিক ভাই, বিশেষ করে আমাদের মুসলিম চেয়ারম্যান চাচা, তাই যেভাবে আমার দুঃসময় আমার দর্শন, আপনি জানেননি আজকে তো আমি ভাস করছি, এরা তো সবাই যে যার মতো আছে না, যারা ফেল করছে। একটা লোকরা আমরা কেউ কইছে যে এই মিয়া তুমি ফেল করছো, তুমি যাও। আল্লাহ না করুক যদি এবার আমরা ফেল করতাম, সবগুলা লোক এরা জেলো ফাটাইলো না, জেলো ফাটাইলো। এরা যে হিংস্রতা এরার মনের মধ্যে, আপনি নিশ্চিত থাকেন আমি জানি এরা সবগুলা লোক আমরা জেলো ফাটাইলো না, এলাকাতেই থাকতে দিল না। এরা আমরা বাপ মা শিখাইছে না, এরা আমরা শিখাইছে না আমরা বাপ মা। এখানে আমরা রশিদ স্যার, মহিউদ্দিন স্যার যারা আছেন, উনাই আমরা কেউ প্রতিশোধ নেওয়া শিখছি না। আমরা শিখছি মানুষের হৃদয়ে যদি ভালো, হৃদয় দিয়ে যদি মানুষ ভালোবাসে, তে মানুষের ভালোবাসার চেয়ে কোনো বড় শক্তি হইতে পারে না। আমি আপনাদের জন্য দোয়া চেয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। শুনেন, আমি বিশ্বাস করি যে ঘাম দিয়ে যারা গোসল করে তারা ইতিহাস বদলায়। আমি মাধবপুরে একটা ফুটবল একাডেমি খুলছি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, আগে সোনারঘাট, এখন মাধবপুর।